বন্ধুরা, আমার মা গ্রাম থেকে কমলা পাঠিয়েছে, চলো সবাই মিলে খাই। আরে আমি তো কমলা খুব পছন্দ করি, আমাকে দিতে হবে না, আমি ফালতু জিনিস খাই না। তোমরা কি জানো না এগুলো খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে? কি বলছো, সত্যি নাকি? হ্যাঁ, স্কিনে পিম্পল হওয়া শুরু করে। আমি তো তোমাদের বন্ধু ভাবি, তাই খেতে দিয়েছি। আর তুমি তো উল্টো পাল্টা জ্ঞান দিতে শুরু করেছো। আমি যা বলছি সত্যিই বলছি, বিশ্বাস না হলে গুগলে দেখে নাও। টিনা, এভাবে কথা বলতে নেই, মানুষের ফিলিংস কেউ বুঝতে হয়। আমি তো সবসময় এমনই, কার খারাপ লাগলো কার ভালো লাগলো তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্য সেটাই বলবো। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কোনো কিছু ধরবে না, আমরা সবাই একসাথে থাকি। এখন কি ভুলকে ভুল বলতে পারবো না? টিনা সবসময় এমন করে, কিন্তু সব জায়গায় এমন করাটা ঠিক নয়। অন্যের ফিলিংস কেও বুঝতে হয়। সাকিনা, ফটো এডিট করে দাও, এরপর ফেসবুকে পোস্ট করব, এরপর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিব। এত নাটকের কি আছে? ফিল্টার লাগালেই কোনো মেয়ে নায়িকা হয়ে যায় না। আমি তো ফিল্টার ছাড়াই পোস্ট করে দিয়েছি। কি অঞ্জলি, তুমি আমাদের ছবি এডিট না করে আপলোড করেছো কেন? তোমাদের কি নিজের ফেস ভালো লাগে না নাকি? আসলে এসব কনফিডেন্সের অভাব। আমার ফিল্টার লাগানো পছন্দ না, আমি সিম্পল থাকতে পছন্দ করি। আরে থামো, এক ডায়লগ বারবার দিতে হবে না। আরে এখানের খাবার খুব টেস্টি হয়, আমি এই রেস্টুরেন্ট অনেক চিন্তা ভাবনা করে সিলেক্ট করেছি। হ্যাঁ, খাবার খুবই ভালো। তো এখানের খাবার তো খুবই খারাপ। এই দেখো খাবারে কত বেশি চাটনি দিয়েছে, খাবার তো মুখেই দেওয়া যাচ্ছে না। আসলে আমি মিথ্যে বলি না, সবসময় সত্য কথা বলি। সত্য বলা ভালো, কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা না করে বলে ফেলাটা বোকামি। টিনা, তোমার খুব বেশি খারাপ লাগলে তোমাকে টাকা দিতে হবে না। ঠিক আছে, আমি এত বাজে খাবার তো আমার লাইফে খাইনি। আমি এই রেস্টুরেন্টে আর কখনোই আসবো না। সাকিনা, চলো এখান থেকে, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, ভয় পেও না, তোমরা আমার মতোই সত্য কথা বলতে শিখো। তুমি তো একদমই চুপ থাকো। ইয়ার, এই মেয়েটা কত ফালতু, ওকে তো গ্রুপ থেকে বের করে দেওয়া উচিত। সবসময় উল্টো পাল্টা কথা বলে। আমরা সবাই ভেবে চিন্তে তারপর কথা বলি, কিন্তু তুমি চিন্তা না করে যে কোনো কিছু বলে দাও। টিনা, আগে পরিস্থিতি বুঝবে তারপর কথা বলবে। সব জায়গায় আমি যেমন তেমনই থাকবো, এটা করা কি ঠিক? টিনা, এখন আমি বুঝতে পেরেছি যে সবাই আমাকে ঘৃণা কেন করে। আমি ভেবেছিলাম আমি সঠিক, কিন্তু অজান্তেই আমি অনেকের মনে কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে মাফ করে দাও, এখন থেকে আর এমন হবে না। বন্ধুরা, তোমাদেরও কি এমন বন্ধু আছে যে চিন্তা ভাবনা না করেই কথা বলে ফেলে? থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে তার নাম বলে যাও।